আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, সুন্দর করে বুঝে শুনে যারা সুন্দর করে পড়বে, অর্থ সহ জানবে, এটা নিয়ে অনুসরণ করবে, এটা নিয়ে গবেষণা করবে, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর যারা করবে এবং কোরআনকে মেনে যে বান্দা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এটাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নাম্বার 3 হলো যারা আমার খুশির জন্য গোপনে প্রকাশ্যে যারা আমার পথে দান করবে। এই 3টা কাজে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, তিজারাতান লা ইয়ানতাবুর, কখনো তাদের কখনো লস হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। কার কথা? কয় কাজ বলেন? কয় কাজ? কয় কাজ? কয় কাজ? এর মধ্যে মনে হয় নামাজ নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। আসসালাতু ইবাদুদ্দিন। দ্বীনের কি স্তম্ভ কি বলেন? নামাজ। কিন্তু আমার দেশের এই দ্বীনের যে স্তম্ভ নামাজটা মজবুত না নড়ভরে? আসতে মজবুত না নড়ভরে? তাহলে নড়ভরে স্তম্ভ যদি হয় তাহলে কি নড়ভরে এই ভিত দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। নামাজ নাই, জাতি নামাজ পড়ে না। আমি কি আলোচনা চালাবো ভাই? কারো আপত্তি নাই তো? চাচা আপনি যান কোথায়? আসবাবপত্র আছে হয়তো, এক নম্বর। কিছু কয়ও না, কিছু না। জি, আপনার ক্যামেরায় মনে হয় একটু দেখতে কষ্ট হচ্ছে না? এখন কি আর সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এখানে শুরু থেকে শুরু হয়েছিল জিহাদ, ক্যামেরা সরাও, যখন শুরু করি তখন। ঠিক আছে তো নাকি? আপনি দেখছেন হাজার হাজার, আর ক্যামেরাগুলো দেখায় দেবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। আলহামদুলিল্লাহ। তো এটার দরকার আছে কিনা? কি ঠিক কিনা বলেন? তো ঠিক থাকলো, এই যে ডিস্টার্ব করলো যে। এখন ঠিক আছে তো? সবাই চুপচাপ থাকেন। আসুন আমরা সফল হব, সফল হতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। 3 কাজ করবো। কয় কাজ? 3 কাজ। সুন্দর করে কোরআনটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমের সংগ্রাম করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে। সফল হতে হলে যে পুঁজিগুলো না থাকলে সফল হওয়া যাবে না, সেই পুঁজির দিকে আজকে আমি আস্তে আস্তে যাচ্ছি। 9টা শর্ত আমরা আজকে শিখে যাব। 9টা শর্ত যার থাকবে, 9টা শর্ত যার পূরণ হবে, আল্লাহ পাক তাকে মহা সফলতা দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা সোজা এখন লাইনের দিকে, আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ যেন মাহফিলের প্রতিকূল কোনো সিচুয়েশন যেন মাহফিল আর যেন না দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন আমরা মূল পর্বের দিকে যাচ্ছি। সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে, 1 নম্বর হলো ভালো করে ঈমান আনতে হবে। কি করে ঈমান আনতে হবে বলেন? নড়ভরে না মজবুত? নড়ভরে না মজবুত? আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? প্যাঁচ লাগাই দিলাম কিন্তু। নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি, ঈমানদার নাই। নামাজ না থাক আমার কি আছে? এখন বলেন কে আছে বেশি? বলেন নামাজি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। আপনি কাউকে বেঈমান বলতে পারবেন? তুই কাফের বলতে পারবেন? উল্টা তো আপনারা একদম ধরে ফেলবে। এই আমি কি ফতুয়া জানি না? নামাজ নাই, আমার ঈমান তো আছে। দেখেন কত বড় মুফতি ফতুয়া দিয়ে দিল। তাহলে আমার দেশের এক একটা জনগণ কিন্তু এক একটা করে বড় বড় মুফতি, নামাজ নাই, কি আছে? ঈমান আছে। আমার বন্ধুগণ, কিন্তু কোরআন কি ফতুয়া দেয়? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও নামাজ না পড়লে কি হতে পারে, তার শাস্তি কি হবে। কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করে আমার কাছে আসবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। নাম্বার 1 হলো যারা আজান শোনার পরেও নামাজকে নষ্ট করে ফেলবে এবং নিজের নফস যা চায়, মন যা চায়, মনের খেয়াল খুশি মতো চলবে, নফসের দাস হয়ে যাবে। এই 2টা অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া